আমার বাসার বেডরুমের জানালা থেকে বাইরের ভিউ অসাধারণ একটা জায়গা। খুব কাছেই একটা রাস্তা আছে, মানুষজন হাঁটাহাঁটি করে, তবে খুব কম। মাঝে মধ্যে ইজি বাইক যায়, এই শব্দটাই থাকে। আর রাত হলে তো একদম নীরবতা। আমি আর শিমুল যেমন একাকিত্ব কাটানোর জন্য নিরিবিলি জায়গা, বটবাড়ির কোলা, আমাদের মাছের ঘেরের পাড়ে বৈশা যে পরিবেশটা ফিল করি, আলহামদুলিল্লাহ আমার বর্তমান বাসার বেডরুম থেকে আমি এরকম একটা পরিবেশ ফিল করি। কত সুন্দর গ্রামীণ পরিবেশ, জানালা থেকে এটা দেখা যায়। রাস্তা দিয়ে মানুষজন হাঁটতেছে, এইগুলো দেখা যায়। আর এই যে দেয়ালটা দেখা যাচ্ছে, এটা হলো সাব রেজিস্ট্রার অফিস, দক্ষিণ আইচা বাজার সাব রেজিস্ট্রার অফিস। এখানে সপ্তাহে একদিন রেজিস্ট্রার সাহেব আসে এবং সে আইসা এই অঞ্চলের দলিল সংক্রান্ত যাবতীয় কাজের সমস্যার সমাধান করে দিয়ে যায়। মানুষজন হাইটা যাইতেছে রাস্তা দিয়ে। এই বাসাটায় থাইকা একটা মজা আছে। আমরা গ্রামের মধ্যে বাড়িতে থাকলে যেমন একটা আবহাওয়ার মধ্যে থাকি, পরিবেশের মধ্যে থাকি, একদম সেম এরকম একটা বাড়ির পরিবেশের মতো একটা পরিবেশ। আগের বাসাটাও পাশে ছিল, কিন্তু এটা একটু বাজারের মধ্যে ছিল, তো অনেক ছোট বাজার হইলেও শহর শহর একটা ভাব, কোলাহল কোলাহল ভাব কাজ করতো। কিন্তু এইখানে সেই জিনিসটা করে না, একদম বাড়ির মতো নিরিবিলি একটা পরিবেশ। ওই যে একটা ইজি বাইক গেল, দেখতে পাচ্ছেন, বাচ্চারা হাইটা হাইটা যাইতেছে স্কুল থেকে। এটা একটা পিচ ঢালাই সুন্দর রাস্তা, যদিও ভোলার প্রত্যেকটা রাস্তাই সুন্দর, এটা স্বীকার করতে হবে। যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, ভোলার ইন্টারনাল যোগাযোগ ব্যবস্থা। আর যখন আমরা ভোলাকে জেলা হিসেবে বিবেচনা করি, তখন একটু ডিফিকাল্ট। অন্যান্য জেলা থেকে ভোলাটা সম্পূর্ণ বিচ্ছিন্ন। আগের মতো যদি পৃথিবীতে রাজতন্ত্র থাকতো আর আমার কাছে যদি ক্ষমতা থাকতো, আমি ভোলাকে দখল করতাম, আক্রমণ করে, দখল করে এটাকে নিজের স্বায়ত্তশাসিত একটা দেশ বানাইতাম। এটা আমার দেশ, আমি এখানের রাজা, স্বাধীনভাবে এখানের মানুষজন থাকবে, এখানের কমান্ডার হব আমি, আমার কমান্ডে এটা চলবে, ন্যায় বিচার এই ধরনের কিছু একটা করতাম। যদিও বর্তমান যুগে এটা সম্ভব নাই, কারণ রাজতন্ত্র অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে। ইহুদিবাদীরা গণতন্ত্র নামের অভিশাপ আমাদের মধ্যে প্রবেশ করাই দিছে অলরেডি। পৃথিবী ঘুরতেছে সেই গণতন্ত্রের আড়ালে এক কঠিন বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে। একটা ইজি বাইক যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে। গ্রামের মধ্যে রাস্তা তো, এটা থেকে একটা বেড়িবাঁধে ওঠার একটা সংযোগ সড়ক, মাত্র 300 গজের মধ্যে বেশ কয়েকটা সংযোগ সড়ক আছে। মানুষ এই সংযোগ সড়কগুলো দিয়েই বেরিতে উঠতে পারে। এই জন্য যার যেটাই সুবিধা হয় সে সেইটা দিয়ে চলে যায়। তাই এইসব রাস্তায় মানুষের যাতায়াত কম। শুধু যাদের বসত বাড়ি এই সাইডটাতে, তারা ছাড়া সাধারণত কেউ এইখান দিয়ে যাতায়াত করে না। দেখতে পাচ্ছেন একদম ওই যে সোজা রাস্তা দিয়ে কত বড় বড় দুইটা ছাগল যাচ্ছে, কত সুন্দর, স্বাধীনভাবে ঘুরে বেড়াইতেছে, খাইতেছে, গলায় দড়ি নেই, কিচ্ছু নাই। আমাদের প্রায় 5 মিনিটের ভিডিওটার শেষ পর্যায়ে আমরা, কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। যদি কেউ কখনো আমার ভিডিওটা ফুল দেখেন, একটা কমেন্ট করে দিবেন।
একটা জিনিস মনে রাখবেন, আমার ভিডিও দেখে ভিউ হইতে হবে এইটা আমার উদ্দেশ্য না। আমি আমার জীবনের স্মৃতিগুলো এখানে রেখে যেতে চাই।